প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইজি কোডিং এর চ্যানেলে আইসিটি বিষয়ের কিন্তু এর আগেও অনেকগুলো ভিডিও পাবলিশ করা হয়েছে। আশা করি আপনারা সেগুলো দেখে নিয়েছেন। যারা এখনো দেখেননি তারা অবশ্যই চ্যানেলে যে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, প্লেলিস্টে ক্লিক করে অবশ্যই বাকি ভিডিওগুলো দেখে নেবেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতির দশমিক থেকে বাইনারিতে কিভাবে আমরা রূপান্তর করব সেটা আজকে শিখে ফেলবো। তাহলে আমি একটু এখানে লিখে নিচ্ছি। মনে করেন এখানে 42 একটি দশমিক সংখ্যা আছে। বলা হয়েছে এই সংখ্যাটিকে তুমি কি করো, অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে 42টি অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। বুঝলাম কিভাবে যে এটা দশমিক। আচ্ছা, খেয়াল করেন এই যে সংখ্যাগুলো, এখানে কি কোনো রেডিক্স পয়েন্ট আছে? এখানে কোনো রেডিক্স পয়েন্ট নেই, অর্থাৎ এটা একটা পূর্ণ সংখ্যা। ওকে, এটা হচ্ছে দশমিক। আর এখানে বেস দেওয়া হচ্ছে 10 অথবা 10, অর্থাৎ দশমিকের সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা। আমরা কিন্তু পুরো ভিডিওতে কিন্তু আলোচনা করেছিলাম, আশা করি আপনারা সেটা দেখে নিয়েছেন। তো 0 থেকে 9টা সংখ্যা, এর জন্য হচ্ছে সেখানে 10টি সংখ্যা, এর জন্য তার বেস হচ্ছে 10। ওকে, তাহলে বেস 10 দেখলে বুঝতে পারবো সেটা হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে এই সংখ্যা দিয়ে যখনই বলবে থেকে বাইনারিতে রূপান্তর করো, থেকে অর্থাৎ এইটাই হচ্ছে দশমিক সংখ্যা, তার মানে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো। ওকে, আমরা যখনই দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব তখন একটি সিস্টেম বা একটি নিয়ম আছে। তো নিয়মটা কি রকমের? আমরা যেই সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করব ওই সংখ্যাটিকে আমরা এখানে একটু লিখে নিব। ওকে, আমরা এখানে একটু লিখে নিলাম 42। আচ্ছা, লিখে নেওয়ার পরে আমি এখানে একটু লিখে নিচ্ছি ভাগশেষ। আমি ভাগশেষ একটি কথা এখানে লিখে নিলাম। কেন লিখলাম সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। ওকে, তারপর আমি একটি দাগ টেনে নিলাম এখানে। ওকে, আচ্ছা, তাহলে এই সংখ্যাটি কোথায় পেলাম? আমার দশমিক সংখ্যাটি এখানে। এখন আমাকে কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে আমাকে রূপান্তর করতে হবে। তাহলে যখনই আমি বাইনারিতে রূপান্তর করব, কোনো সংখ্যা থেকে আমি বাইনারিতে রূপান্তর করব, তাহলে যাতে রূপান্তর করব তার বেস দ্বারা ভাগ করতে হবে। তার বেস দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে বাইনারির বেস কত? বাইনারির বেস হচ্ছে 2। ওকে, আচ্ছা, তাহলে এখন 2 দ্বারা আমি 42 কে ভাগ করব। আমরা নরমালি যে ভাগগুলো করে থাকি, আমরা একটা এক্সাম্পল দেখি এখানে। মনে করি আমরা এখন কি করব? 2 দ্বারা ভাগ করব। কি করব? আমরা 42 কে 2 দ্বারা ভাগ করতেছি। তাহলে 2 দ্বারা 42 কে ভাগ করলে কতবার যায়? 42 এর ভিতরে 2 21 বার যায়, তাই না? তাহলে এখানে হবে কত? 42। তাহলে আমার ভাগশেষ থাকবে কত? 0। ঠিক আছে, তাহলে আমরা ভাগফল পেয়েছি কত? এখানে ভাগফল পেয়েছি 21। তাহলে এই 21 হচ্ছে আমার এখানে লিখতে হবে। ঠিক আছে, 21 কি আমার এখানে লিখতে হবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করার পরে আমার যে ভাগফলটা আসবে সেই ভাগফলটা আমার নিচে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই 21 কে ভাগ করার পরে যে ভাগফল যে 21 আসছে, আমার এখানে কোনো ভাগশেষ আছে? ভাগশেষ নেই, তার মানে 0 ভাগশেষ। এই ভাগশেষ আমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, ওকে, আমি আবার যেটা করব, এই 21 কে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা 21 কে ভাগ করলে কত হয়? আমি যখন 2 কে 21 দ্বারা ভাগ করব, মানে সরি, 21 কে 2 দ্বারা ভাগ করব, তখন 2 21 এর ভিতর কতবার যায়? 10 বার যায়। তার মানে হয় কত এখানে? 20, মানে 20। তাহলে ভাগশেষ থাকে আমার এখানে 1। ঠিক আছে, তার মানে আমরা কত পাইলাম ভাগশেষ? সরি, ভাগফল পেলাম আমরা এখানে 10 এবং ভাগশেষ পেয়েছি এখানে 1। সেম ভাবে আমরা আবার এটাকে 2 দ্বারা ভাগ করে ফেলবো। তাহলে 2 10 এর ভিতর কতবার যায়? আমরা সেই সেম প্রসেস আমরা এখানে অ্যাপ্লাই করব। 2 10 এর ভিতরে যায় 5 বার। তার মানে আমার ভাগফল হচ্ছে 5 এবং ভাগশেষ থাকে আমার 0। আমি আবার এটাকে ভাগ করে ফেলবো এখানে 2 দ্বারা। তাহলে 2 দ্বারা এটাকে ভাগ করলে ভাগফল কত হয়? ভাগফল হয় 2। ওকে, ভাগশেষ থাকে আমার এখানে 1, অর্থাৎ 2 5 এর ভিতরে 2 বার যাবে, তারপর 2 মানে হচ্ছে আমার ভাগফল এবং আমার 1 থাকে অবশিষ্ট, মানে ভাগশেষ থাকে আমার 1। আমি আবার এটাকে ভাগ করে ফেলবো কত দ্বারা? 2 দ্বারা ভাগ করব এটাকে। 2 দ্বারা ভাগ করলে তাহলে 2 2 এর ভিতরে কতবার যায়? 2 2 এর ভিতরে একবার যায় এবং ভাগশেষ থাকে আমার 0। আমি আবার এটাকে ভাগ করে ফেলবো 2 দ্বারা। তাহলে 2 1 এর ভিতরে কতবার যায়? 2 1 এর ভিতরে 0 বার যায় নাকি? তাহলে 2 1 এর ভিতরে 0 বার গেল। তাহলে এই 1 এখানে ভাগশেষ নেমে যাবে। ঠিক আছে, এই হলো কি আমার রূপান্তর হয়ে গেল। আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে ভাগশেষ যেখানে, আমরা কিন্তু এখানে 0 1 0 1 কিন্তু পেয়েছি।
তাই না? এটাই কি হচ্ছে আমার বাইনারি সংখ্যা। তাহলে এখন এটাকে আমরা কিভাবে লিখবো? আমরা উপর থেকে লিখবো নাকি নিচ থেকে লিখবো? এখানে যদি আপনার দশমিক যদি কোনো রেডিক্স পয়েন্ট না থাকে, যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমাকে যেটা করতে হবে এই নিচ থেকে উপরের দিকে আসতে হবে। ঠিক আছে? তাহলে এই যে নিচ থেকে উপরের দিকে যাব, এইটাকে বলা হয় এমএসবি সিস্টেম। ঠিক আছে? অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ অধিক গুরুত্বপূর্ণ সংখ্যা। তাহলে নিচ থেকে আমার উপরের দিকে যেতে হবে এবং এটাকে বলা হয় এলএসবি, অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে? তাহলে আমি এখন কি লিখতে পারি এখানে? এখানে আমি লিখে দিচ্ছি যে 42 এটা দশমিক ইকুয়াল টু, তাহলে আমার নিচ থেকে লিখতে হবে 1 0 1 0 1 0, এটাই হচ্ছে কি, এবং 2 হবে আমার বেস। তার মানে বাইনারিতে রূপান্তর করা হলো 42 থেকে, মানে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। এটাই। এবার আমরা রেডিক্স পয়েন্ট সহকারে একটি অঙ্ক দেখব, অর্থাৎ রেডিক্স পয়েন্ট যদি দশমিক সংখ্যা হয় তো সেক্ষেত্রে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি সেটা আমরা শিখব। ওকে, তাহলে আমি এই সংখ্যাটি এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, আমি এখানে দিয়ে দিলাম 0.27। ওকে, তার মানে 0.27 কে আমি, এটা তোমার দশমিকে আছে, এটাকে আমি কি করব, বাইনারিতে রূপান্তর করব। আমরা একটু আগে রেডিক্স পয়েন্ট ছাড়া মানে পূর্ণ সংখ্যা দশমিক থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা হয় সেটা আমরা শিখে ফেলেছি অলরেডি। এখন আমরা রেডিক্স পয়েন্টের দশমিক থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এটার নিয়মটা একটু ভিন্ন কিন্তু সেম নিয়মের মতোই। আমি যেটা করব, এই সংখ্যাটিকে আমি এখানে লিখে ফেলবো যে 27। ওকে, এখানে পয়েন্ট দিলাম এবং একটি দাগ টানলাম এখানে আমি। ওকে, এবং এখানে আমি লিখে ফেলবো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এখানে আমি লিখে দিচ্ছি, কেন লিখতেছি সেটা আমরা একটু পর বুঝতে পারবো। এখানে আমি পূর্ণ সংখ্যা লিখে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা করতে হবে, এই যে 0.27 কে আমি লিখে নিলাম এখানে। এখন যেটা করব, আমরা যাতে রূপান্তর করব, তার মানে আমরা বাইনারিতে রূপান্তর করব। এই বাইনারি বেস কত? ওই 2, সেই 2 দ্বারা আমরা এটা কি করব, গুণ করব। আগে আমরা ভাগ করেছিলাম, কিন্তু যদি রেডিক্স পয়েন্ট হয় তাহলে কি করতে হবে, গুণ করতে হবে। আমরা এটাকে গুণ করে ফেলবো। তাহলে 2 দ্বারা 27 কে মানে 0.27 কে গুণ করলে কত হয়? 0.27 কে গুণ করলে হয় এখানে 0.54 হয়, এবং অর্থাৎ এখানে কিন্তু 0.54 হয় এটা গুণ করলে। আপনারা গুণ করে দেখবেন ক্যালকুলেটরে। তাহলে এই যে আমাদের জিরোটা যে আসছে সেটা কি আমাদের পূর্ণ সংখ্যা, আমরা সেই সংখ্যাটা এখানে লিখে ফেলবো। তারপর আসি আবার এই সংখ্যাটিকে আমরা 2 দ্বারা কি করব, গুণ করে ফেলবো। তাহলে 2 দ্বারা গুণ করলে কত হবে? 0.54 কে 2 দ্বারা গুণ করলে আমার এখানে হবে 1.08। ওকে, তাহলে আমরা এখানে যেহেতু 1, আমাদের এখানে হয় কত, 1.08। তাহলে 1 হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা, তাই না? আর পয়েন্টের পর যেটা সেটা কি আমার পূর্ণ সংখ্যা নয়। তাহলে এই 1 যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার ঘরে আমি এই 1টা লিখে ফেলবো এবং 0.08 এই সংখ্যাটা লিখে ফেলতেছি। ঠিক আছে? তারপর যেটা করব, আমি আবার এটাকে 2 দ্বারা আবার গুণ করব। তাহলে 2 দ্বারা আবার গুণ করলে কত হবে? তাহলে 0.08 আমি 2 দ্বারা গুণ করলে হয় আমার 0.16, মানে 8 দুগুণে 16, এবং এই 0.08 গুণ করলে আপনারা এটা গুণ করে দেখবেন 0.16 হয়। আমি আবার এটাকে যদি গুণ করি 2 দ্বারা, তাহলে কি হবে, 16 দুগুণে 32, তার মানে 0.32। ঠিক আছে? আমার কিন্তু এইটা হবে। এখন একটু খেয়াল করে দেখবেন, এভাবে যদি আমি 2 দ্বারা গুণ করি, গুণ করলে কিন্তু সংখ্যা কিন্তু বাড়তেই থাকবে, তাই না? কখনো কিন্তু কমবে না। এখন এটা আমরা যে করতে গেলে কিন্তু অনেক বড় হতেই থাকবে, মানে চলমান থাকবেই। এই জন্য আমরা কি করব, এভাবে 4-5টি লিখে আমরা এটাকে স্টপ করে দিব। ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখেন, আমার এখানে কিন্তু একটি বাইনারি সংখ্যা চলে এসেছে এই পূর্ণ সংখ্যার জায়গাতে 0100। ঠিক আছে? কিন্তু এখন এটাকে আমরা কিভাবে লিখবো, নিচ থেকে লিখবো নাকি উপর থেকে লিখবো? এর আগে কিন্তু আমরা নিচ থেকে উপর দিকে গিয়েছিলাম, কিন্তু যদি রেডিক্স পয়েন্ট সহকারে যদি দশমিক সংখ্যা থাকে তাহলে উপর হবে এমএসবি। ঠিক আছে? উপর হবে এমএসবি, নিচে হবে এলএসবি। তার মানে উপর থেকে নিচের দিকে আসবে, তার মানে 0100। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যে অ্যান্সারে যে 0.27, এটা হচ্ছে দশমিকে ছিল, ইকুয়াল টু, আমরা এখন বাইনারি মানটা লিখবো। তাহলে কত পেয়েছি আমরা? 0100 0100। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমাদের এমনটা হয়, আমরা এর আগে করেছিলাম কত, 42
যদি 27 হয়, যদি এমন অঙ্ক দেয় যে এটা থেকে দশমিকে আছে তুমি এটাকে বাইনারিতে রূপান্তর করো, তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেটা করব, এই 42টাকে আগে আমরা বাইনারিতে রূপান্তর করব। এর আগে আমরা যেটা শিখেছি, বাইনারিতে রূপান্তর করে তারপর আমরা 0.27 কে আমরা কি করব, আমরা এই সিস্টেমে রূপান্তর করব। রূপান্তর করার পরে এই 42-এর যে আমার অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা আমরা লিখে নিব। লেখার পরে 0.27, এই 0.27 এর যে অ্যান্সারটি আছে আমরা এটাকে পয়েন্ট দিয়ে এটাকে লিখে নিব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।